জয় জগন্নাথ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। নিউ দীঘার যে বাইপাস রোডটা আছে, আর সামনে হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডের রোড, আর সামনে হচ্ছে দেখুন জাহাজ বাড়ি। তার ঠিক ওই তিন মাথার রোডটার কাছে দাঁড়িয়ে আছি। আপনাদের অনেক দিনের রিকোয়ারমেন্ট ছিল যে নিউ দীঘার বুকে একটা বাজেট হোটেলের সন্ধান দেওয়ার জন্য। আজকে এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই কিন্তু বানানো। এইটা হচ্ছে নিউ দীঘা সি বিচে যাওয়ার রাস্তায় বাঁ হাতে চলে যাচ্ছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ওল্ড দীঘার দিকে, এবং এদিকেই পড়বে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সোজা রাস্তাটা চলেছে উড়িষ্যা বর্ডারের দিকে, উদয়পুর বিচ ওদিকেই পড়বে। আমাদের হোটেলে পৌঁছানোর জন্য কিন্তু দুটো রাস্তা আছে। একটা আমার ভেতরের দিকে যে রাস্তাটা চলে গেছে বাইপাস রোড ধরে কিছুটা হাঁটলেই হচ্ছে হোটেলটা পড়বে, আরেকটা হচ্ছে ওই অদূরে অবস্থিত হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে যাওয়ার রাস্তা দিয়ে গেলেও আপনি আমাদের হোটেলে পৌঁছতে পারবেন। কিন্তু মূলত সোজা হচ্ছে যে রাস্তাটা এই বাইপাস রোডের দিকে চলে যাচ্ছে, সেই রোড ধরে ওই 4 থেকে 5 মিনিট হাঁটলেই হচ্ছে একদম আপনারা হোটেলের সামনে পৌঁছে যাবেন। ওয়েদার যদি আপনারা হেলিপ্যাড রোড ধরে যান, সেক্ষেত্রে কী হবে, রাস্তাটা চওড়া হয়ে গেছে, পরের দিকে আবার কাট করে ডান দিকে প্রবেশ করতে হবে। যেহেতু বাজেট হোটেল, এখানে রুম ভাড়া শুরু হচ্ছে অফ সিজনে 500 টাকা থেকে। নন এসির দুটো ক্যাটাগরি আছে, একটা 500 টাকা 800 টাকা। পরবর্তী বিভিন্ন অকেশনে দাম হয়তো বাড়ে। যাই হোক, পুরোপুরি ইনফরমেশান দেবো হচ্ছে আমি হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে রুম ট্যুর করাবো, আর আরও ভালো করে এক্স্যাক্ট লোকেশানও বলবো, আর যা যা ইনফরমেশান পাবো সব কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবার যাওয়া যাক হোটেলের দিকে। কিন্তু একটা প্রশ্ন থাকলো যে হোটেল থেকে সি বিচ কত দূরে? ধরুন হোটেল থেকে আমার এই পর্যন্ত আসতে সময় লাগছে 5 মিনিট বা 6 মিনিট, হোয়াট এভার, পায়ে হেঁটে। আর তাহলে এখান থেকে এই মুখ থেকে ওই জাহাজবাড়ির কাছ থেকে, ওই জাহাজবাড়ি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন এটা জাহাজবাড়ি। এখান থেকে এবার সি বিচ কতটা লাগবে এটা আপনারা মোটামুটি অনুমান করে দিন। আমার তো 5 মিনিট লাগে, আপনাদের যা লাগে সেটার সঙ্গে যোগ করে দিলে ওই হোটেল থেকে সি বিচের দূরত্ব হয়ে যাবে। মোস্ট প্রবাবলি ওই 10 থেকে 11 মিনিট, তার বেশি লাগার কথা না। আচ্ছা, আপনাকে যে ল্যান্ডমার্ক দেখালাম সেখান থেকে হেঁটে আসবেন এই রাস্তা দিয়ে, 5 মিনিট লাগবে। একটা হালকা ডিক্লাইন আছে, আসার পর এই মোড়টা এসে থেমে যাবেন, আর এইখানে দেখবেন আমাদের হোটেল বিদিশা 2। এইটা হচ্ছে আমাদের হোটেল বিদিশা 2। আমরা তাহলে 3 মাথা জাংশনে দাঁড়িয়েছি। তাহলে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার দীঘা বাইপাস, দীঘা গেটের কাছে। এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে হেলিপ্যাড, আর এই রাস্তাটা সোজা চলে গেলে হচ্ছে আপনার জাহাজবাড়ির রাস্তা, আর বাদিকে সোজা চলে গেলে ভরপেট যে রেস্টুরেন্ট ঠিক তার সামনে গিয়ে এই বইটা শেষ হচ্ছে। অর্থাৎ আপনি এই সামনের রাস্তাটা যদি এদিক দিয়ে যান, রাস্তাটা ভাগ হয়ে গেছে, বলতে অমরাবতী পাবেন। আরও ভালোভাবে বলে নতুন একটা হোটেল হচ্ছে হোটেল রয়্যাল বেঙ্গল, এখনও চালু হয়নি। তার ঠিক বিপরীতে হচ্ছে হোটেল বিদিশা 2। চলুন হোটেলের সামনে যাওয়া যাক, আরও ইনফরমেশান আমরা গ্যাদার করি, এবং কী সুযোগ সুবিধা আছে, রুমের কোয়ালিটি কেমন, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। এই আমাদের হোটেল, আজকে শনিবার, দেখুন ভিড় একদম ঝাঁকাঝাঁক, প্রায় হোটেল ফুল। আমি জানি না কতটা ভিডিও করতে পারবো। এই হচ্ছে আমাদের হোটেল বিদিশা 2 রাজাক, এবং পার্কিং এরিয়া আছে, এটা পুরোপুরি পার্কিং এরিয়া। বাইরে আপনি 4 চাকা পার্কিং করতে পারেন, কোনো অসুবিধা নেই, সিসিটিভি ক্যামেরা আছে। আর এইটা হচ্ছে ভেতরে পার্কিং, এখানে বাইক পার্ক করতে পারবেন। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি জেনারেটার আছে, 2 হুইলার পার্কিংয়ের জন্য একদম আদর্শ। চলুন প্রবেশ করা যাক। অরূপদা কেমন আছেন? নমস্কার। নমস্কার অরূপদা, বলছি এই দীঘার হোটেল কতদিন হয়েছে লিজ হয়েছে আপনাদের আন্ডারে? এটা এই জাস্ট মে মাসে নেওয়া হয়েছে। তার মানে 1 মাসও কমপ্লিট হয়নি এখনো। আর বলছি কটা রুম আছে এখানে? 19খানা রুম আছে। এসি কটা, নন এসি? এসি 11টা, যার মধ্যে 3টে ডবল বেড এসি। আচ্ছা, যেটাতে 4 জন করে 4 জন থাকা যায়। হ্যাঁ হ্যাঁ। আর সিঙ্গেল এসি আছে 8খানা। আচ্ছা, এখানে 2 থেকে 3 জন। আর এই চেক আউট আর চেক ইন টাইমটা একটু বলে দিন। চেক আউটের টাইম হচ্ছে সকাল 9টা, হ্যাঁ, চেক ইনের টাইম হচ্ছে সকাল 10টা। সকাল 10। এই হোটেলটা একটা দোতলা বিল্ডিং, তো এখানে কি লিফট আছে নাকি? না, এটা যেহেতু দেখুন 2টো ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, তার জন্য লিফটের ব্যবস্থা নেই। আচ্ছা, তবে সিঁড়িগুলো খুব ভালো, হ্যাঁ, ছোটো ছোটো সিঁড়ি। আচ্ছা, ওটা নামা করতে বয়স্ক মানুষেরও পরিশ্রম। আর আমি ভিডিওর শুরুতে প্রথমে বলেছিলাম যে এখানে কিন্তু মানে গ্রুপ বুকিংয়ের সুবিধা আছে, তা গ্রুপ এসে রান্না করে খেতে পারবে তো, কোনো অসুবিধা নেই তো? এখানে রান্না করার জায়গা আছে, হ্যাঁ, নিচেও হবে। আচ্ছা, তো আমার এভেলেবেল জায়গায় একসঙ্গে 3-4 গ্রুপ বসতে পারে, মানে রান্না বান্না করে। আচ্ছা, যেটা হচ্ছে এই যে করিডোরটা, এই করিডোরটাতে মোটামুটি 6টা রুম আছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এখানে সবকটাই হচ্ছে নন এসি রুম।
আর এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে আমরা ফার্স্ট ফ্লোরে যাই, চলুন। হ্যাঁ, আচ্ছা অরূপদা, আমরা তো ফার্স্ট ফ্লোরে চলে এলাম, যেটা দেখতে পাচ্ছি এই ফার্স্ট ফ্লোরে কটা রুম আছে? এই ফ্লোরে হচ্ছে 7খানা রুম আছে। আর এসি কটা, নন এসি? 3টে নন এসি সিঙ্গেল রুম আছে। হ্যাঁ। আর 3টে এসি সিঙ্গেল রুম আছে। আচ্ছা। একখানা হ্যাঁ, ডবল বেড এসি আছে। ঠিক আছে। এই ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা চাইলে এখানকার যে কমন ব্যালকনিটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন। একবার দেখাই, আমাকে যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে 203, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। রুমটা কিন্তু সাইজ বেশ বড়। এটা একটা ডাবল বেড বা কিং সাইজ বেড আছে। এটা ডাবল বেড, এটা কিং সাইজ বেড। এখানে 2জন থেকে 3জন তো ইজিলি অকুপাই করা যাবে। ওখানে একটা সোফা আছে, এসি রুম, এসি তো আছেই। আর রুমটা এরকম, এটা যেহেতু বাজেট ওরিয়েন্টেড হোটেল, বেশি কিছু এক্সপেক্ট আমি করি না, আর আপনারাও করবেন না। টিভি আছে, হ্যাঙ্গারটা উল্টো হয়ে আছে, যাই হোক ওটা তো ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ইস্যু না। এখানে একটা চেয়ার দেওয়া আছে, যেটা বলা সেটা স্পেস কিন্তু অনেকটা আছে, স্পেস অনেকটা আছে। সোফাটা পুরনো। এখান থেকে মনে হচ্ছে একটা ব্যালকনি আছে, এখান থেকে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউ সেরকম কিছু নেই। এটা আছে দুটো হোটেলের মধ্যবর্তী একটা জায়গা, কিন্তু আপনি স্নান করে আসলে এখানে জামা কাপড় মেলতে পারবেন, এটা একটা সুবিধা আছে। আর ওয়াশরুমটা একবার দেখাই। ওয়েস্টার্ন কোমোড আছে, আছে আপনার শাওয়ার ইত্যাদি। এই রুমটার ভাড়া হচ্ছে ওই 1200 থেকে 1500-র মধ্যে। আর যেটা বলার, এই এসি রুমটাকে নন এসি হিসেবেও দেওয়া হয়, কিন্তু যখন হোটেল ফুল থাকে। নন এসি হিসেবে ভাড়া কত সেটা আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। এবার আপনাদের একটা 4 বেডের রুম দেখাই, যেটা 303 নম্বর। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এখানে দুটো বেড আছে বেসিক্যালি, একটা আর একটা। আর বেডগুলো যেগুলো কিং সাইজ বেড, এখানে কিন্তু 2জন তো থাকতে পারবে, 3জন আরামসে থাকতে পারবে। ওই দিকেও তাই, 3জন আরামসে থাকতে পারবে। আর যেটা বলার, এটা হচ্ছে রুমটা বেশ বড়, বেশ বড়। আর এদিক থেকে এদিকে দেখলে, এদিকে একটা কভার আছে, এখানে একটা টেবিল মতন আছে, এখানে টিভি আছে, যে এর মধ্যে টিভি চলছে না। আর এসি রুম, এসি তো আছেই। আর ওই দিকে একটা ব্যালকনি আছে, আর এইদিকে একটা ওয়াশরুম আছে। দেখুন, দুটো উইন্ডো আছে, এইদিকে একটা আর ওইদিকে একটা। উইন্ডো দিয়ে এমনি আপনি যদি উইন্ডোটা যদি ওপেন করে দেন এবং ওইদিকে যদি ব্যালকনির দরজাটা ওপেন করা যায়, তাহলে আলো বাতাস মোটামুটি খেলবে এই রুমে। এবার ব্যালকনিটা একবার দেখাই। ব্যালকনিতে বেসিক্যালি পাশের হোটেলের ভিউ, আর কিছুই না। পাশের হোটেলে দেখতে হবে। এটাকে আপনি ওই জামা কাপড় শুকোনোর কাজে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। একবার ওয়াশরুমটা দেখাই। এটা আবার গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর শাওয়ার তো আছেই। যাই হোক, একদম ঠিকঠাক। এবার এই রুমটার প্রাইস কত, একবার অরূপদার সঙ্গে কথা বলে নিই। অরূপদা, যেটা বলার সেটা হচ্ছে, এটা ভাড়া কত শুরু হচ্ছে? অফ সিজনে ভাড়াটা বলো। অফ সিজনে এটা 2000 টাকা দিয়ে দিই। 2000 টাকা। মোটামুটি এখানে 4জন 5জন 6জনও তো থাকা যাবে, বলো? 6জন থাকা যাবে। সিজনে ভাড়া তো ওঠেই, কতটা ওঠে তাহলে তখন ফোন করে জিজ্ঞেস করে নেবে নাকি? ঠিক আছে। আর বলছি অরূপদা, তোমাদের এখানে ফুডিং লজিংও হয়ে যায় তো? লজিং ফুডিং হবে। হয়ে যাবে তো? মোটামুটি ফুডিং লজিং কীরকম দাম থেকে শুরু হয়? পার হেড হচ্ছে, পার হেড পার ডে হ্যাঁ, 600 টাকা, তাই তো? ঠিক আছে। আরও নন এসি রুম, নন এসি রুমে। ঠিক আছে, আরও বিস্তারিত তোমার সঙ্গে আরও কত ইনফরমেশন নেবো। চলো অন্য রুমটা দেখি। এই ফ্লোরেই আরেকটা রুম দেখাই, 304। দেখুন, রুমটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ, খুব বড় না আবার খুব ছোটও না। যেখানে কিং সাইজ বেড আছে, আর এখানে তো 3জন তো ইজিলি থাকতে পারবে। আমার তো মনে হয় 4জনও থাকতে পারবে, মানে হাজব্যান্ড ওয়াইফ, দুটো বাচ্চাও থাকতে পারবে, এবং 3জন অ্যাডাল্ট, 4জন অ্যাডাল্টও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, রুমটা একটু দেখাই। রুমদের দুদিকে দুটো জানলা আছে, জানলাগুলো পর্দা দেওয়া আছে বলে আমি সরাচ্ছিলাম। এই মধ্যে এসি বন্ধ আছে, ওপরে সুন্দর ফল সিলিং করা আছে। আর যেটা বলার সেটা হচ্ছে, টিভি তো আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। আর রুমটা কিছুটা এরকম, চার্জিং পোর্ট তো এনাফ আছে, এদিকে একটা মিরর আছে। কিন্তু এই রুমে কিন্তু কোনো ব্যালকনি নেই, ওইদিকে আছে ওয়াশরুম। আচ্ছা, একটু দেখাই ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুমে, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর বেসিন আছে। তুমি তো দাঁড়িয়ে আছো এখানে, তাহলে এটা বলে দাও, এটার মোটামুটি অফ সিজনে ভাড়া কত, আর কিরকম বাড়তে পারে ইত্যাদি। এটা অফ সিজনে ভাড়া হচ্ছে 1200 টাকা। আচ্ছা, 1200 টাকা এসি। আচ্ছা, অফ সিজনে। আর সিজনে মোটামুটি কত, 1500 টাকা? সিজনে ওটা 1500-1800 টাকা হয়ে যায়। আর যেটা বলার, এটাকে যদি যখন অকুপাই থাকবে বিভিন্ন গেস্ট দ্বারা, তখন এটাকে নন এসি হিসেবেও দেওয়া যাবে। এসি হিসেবে দেওয়া যায়। সেক্ষেত্রে ভাড়া কত হবে? ভাড়া এখন বলা যায় না, তবু ধরে রাখুন 800 টাকা, তাই তো? আচ্ছা, এবার আরেকটা ডাবল বেড দেখাই, যেটা পুরো সিঁড়ি থেকে উঠে একদম আপনি পেয়ে যাবেন হচ্ছে
সামনে, যেটা হচ্ছে 302 রুমটা একবার দেখাই। রুমটা একদম ঠিকঠাক সাইজ এবং লাগেজ রাখার মতন জায়গা রয়েছে। শুধু তাই না, এখানে বড় একটা কাভার্ড রয়েছে, টিভি তো রয়েছে, এদিকে বিভিন্ন চার্জিং পোর্ট রয়েছে, এখানে একটা টুল মতন রয়েছে। আর যেটা বলার, এটা একটা কিং সাইজ বেড আছে, যে এটাতে আপনারা 3 জন ইজিলি অকুপাই করতে পারেন। আর ওদিকে একটা উইন্ডো আছে, এখানে কিন্তু দুটো উইন্ডো নেই, একটাই উইন্ডো আছে। আর এসি রুম, আর এরকম ফল সিলিং করা আছে। আমার মনে হচ্ছে এই রুমগুলোতে আলো একটু কম। অরূপদাকে বলবো একটু আরও 2-1টা আলো এখানে যদি ইনস্টল করা যায়। এদিকে একটা মিরর আছে। আর একটা বলি, এই রুমে কিন্তু কোনো ব্যালকনি নেই। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখাই। দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে। আর এই ওয়াশরুমটা বেশ বড়, বেশ বড়, বেশ বড়। 302 রুমটার ফেয়ার কত? এই রুমের ভাড়া হচ্ছে, এসি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। 1200 টাকা, ওই সেমই, তাই তো? আচ্ছা, এই রুমটার মেন ইউএসপি কি? একটা তো ওয়াশরুমটা যেটা বড়, এটা একটা, আর একটা কি মানে একদম সিঁড়ি সোজাসুজি? একবারে সিঁড়ির উপর। অরূপদা, এই রুমটা যদি কেউ নন এসি নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ভাড়া কি 800 টাকাই হবে? 800 টাকা হবে। আর কেউ যদি প্যাকেজে থাকে, মানে প্যাকেজ মানে ফুডিং লজিং হিসেবে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই 600 টাকাই? 600 টাকা নন এসিতে। 600 টাকা নন এসিতে। আচ্ছা, এসির ক্ষেত্রে কি চার্জ হবে? এসির ক্ষেত্রে পার হেড 200 টাকা চাপবে, মানে 800 টাকা থাকা খাওয়া, তাই তো? বাহ, ঠিক আছে। অরূপদা, সব ইনফরমেশন তো আপনি দিলেন, দুটো এখনো বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে, সিঙ্গেল পার্সন এলে কি অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন হলে কারো রেফারেন্স আসবে। আচ্ছা, তাছাড়া এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আর ভ্যালিড ডকুমেন্ট কি লাগছে এখানে আসতে গেলে? ডকুমেন্টসে আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা। লাস্ট, এখানে পানীয় জলের কি সুব্যবস্থা আছে? পানীয় জলের এমনি 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 20 লিটার এগুলো আছে। আর তাছাড়া যদি এমনি কারো জলের লাগে তো আমাদের এখান থেকে অ্যাকোয়াগার্ড আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর ইনফরমেশন দিই, হোটেল হচ্ছে বিদিশা 2, আর ঠিক হচ্ছে এই যে নিউ দীঘা যে বাইপাস আছে তার উপরে। আর আমি এক্ষুনি এখান থেকে আমার বাস আসবে, করে চলে যাব কলকাতার উদ্দেশ্যে। মানে যারা বাসে করে যাবেন তাদের জন্য এই হোটেলের লোকেশনটা কিন্তু একদম আদর্শ। আর খেয়াল করবে যাতে নিউ দীঘা হয়ে যায় বাসটা, ব্যাস, আর কিছু না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।